আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন তাই না? আলহামদুলিল্লাহ। তো ভাই, আমি একটা ভিডিও করতেছি, এতে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তো আপনাকে একটা আমি প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলে? আপনি যে বিয়ে করছেন, জি এটা তো আমরা এখন জানি, জি আগে জানতাম না। জি আপনি হিন্দু ধর্মের মেয়ে বিয়ে করছেন ভাই? জি যাক, মাশাল্লাহ। তো আপনি এখন ফ্যামিলি নিয়ে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সংসারে এখন কিরকম শান্তি? শান্তি মোটামুটি বলতে কি, যে শান্তি অশান্তি নেই যাবজ্জীবন আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। সংসার ভালো হতেছে। তো একটা প্রশ্ন কি ভাই, আপনি যে হিন্দু মেয়েরে বিয়ে করলেন, ও কি বিয়েতে রাজি ছিল না জোরপূর্বক ভাবে বিয়েটা করছেন ভাই? না 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 না, ও দুজনের ফোনে কথা বলতাম, বলতে বলতে যোগাযোগ হওয়ার পর ফোনে দীর্ঘদিন ধরে কথা বলছি। তখন আমি বাইরে ছিলাম, দেশের বাইরে, দুবাইতে। হুম। হ্যাঁ, মোটামুটি এক পর্যায়ে ও বিয়ে করার সম্মতি দেয়। ওই সময় চলে আসলাম বাংলাদেশে ছুটিতে। আসার পর ওনার থেকে, কলেজের থেকে উঠে নিয়ে আসলাম। উঠে নিয়ে এসে পুরো রিউট করে বিয়ে করছি। করার পর আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। ওনাকে নিয়ে চলে গেলাম বাইরে। বাইরে যাওয়ার পর ওর ফ্যামিলির থেকে কিছু বাধা বিঘ্ন এসছে। হুম। এখন আমরা তো ওই পাশে চলে গেছি বাইরে। আমাকে দেখতো আর ধরতে পারে না, আটকাতেও পারে না, কোনো আইনে যাও কিছু করতে পারে না। হুম। বেশ কিছুদিন ছিলাম, প্রায় বছর তিনেক ওনাকে লিয়ে রাখছিলাম। পরে আমার বড় ভাই বললো যে তুমি দেশে নিয়ে আসছো, আসো। পরে দেশে 3 বছর পর নিয়ে আসলাম। নিয়ে আসার পর ভাই সবকিছু করছে, করার পর আবার কুটির কাগজ করে নতুন হারে বিয়ে করা হলো। হওয়ার পরে এখন বর্তমান মোটামুটি সুখী জীবন। কিন্তু আমার ফ্যামিলি থেকে কেউ মানে নেয় না। হ্যাঁ, মানে আপনার ফ্যামিলি থেকে মানিয়ে নিতেছে না? আমার ফ্যামিলি থেকে মানে নিতেছে না। তা ফ্যামিলি মানে সমাজ থেকে মানে নেয় না। লাস্ট ফিনিশিং বড় ভাই করলাম, ঠিক আছে আমার জন্য তোমরা কেন এত ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আমি বাইরে চলে যাই। হ্যাঁ, তোমাদের মতন থাকো। ওই চলে আসলাম ঢাকা শহরে। হ্যাঁ, আমার ওয়াইফ নিয়ে আসে এখন বর্তমানে আপনি কত ঢাকাতে যাবত আগে বিয়েটা করছেন ভাই? মোটামুটি 2015 ষোলো অনেক দিন, সালের শেষে হয়তো হবে। অনেক দিন হয়েছে। হ্যাঁ। তো এখন আপনাদের শ্বশুর বাড়ির কারোর সঙ্গে কথাবার্তা হয়? না ভাই, কারোর সঙ্গে কথাবার্তা যোগাযোগ হয়নি। মোটেই বন্ধ করে দিচ্ছেন? সব বন্ধ। ওরাও হ্যাঁ, যোগাযোগ করে না? ওর ভাই, বড় ভাই একটু কথা বলতো। হুম। এখন বর্তমান কথা বলে না, ওই যে মুসলমান হয়েছে যে কারণে। আগে দু একদিন পর পর মনে হয় 6 মাসের মতন যোগাযোগ হয়েছিল। হুম। পরে এখন আর কথাবার্তা বলে না, আমিও বলি না। আমার ফ্যামিলি থেকেও আমার ওয়াইফও কথা বলে না। ও বলে দিয়ে আমি আপনাকে পাইছি, আর কি কোনো প্রয়োজন নেই। হুম। তো এখন তাহলে আপনারা সুখে আছেন তাই না? আলহামদুলিল্লাহ সুখে আছি, শান্তিতে আছি। আচ্ছা, মাশাল্লাহ। আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো ভাই। তো হিন্দু মেয়েকে যে বিয়ে করছেন, এরকম আরো যে কোনো আমাদের মুসলমানের ছেলে বিয়ে করে, তাতে আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ ভালো, আমি সহযোগিতা করব। কেউ যদি ভিডিও এইরকম আমার ভিডিও দেখে যদি ওরা বলে যে আমি হিন্দু মেয়ে বিয়ে করবো, ভাই আমাকে সহযোগিতা করো, আমি সহযোগিতা করব। হ্যাঁ, হয়তো টাকা দিয়ে না পারলে মানে কিছু জোর করে করা যাবে না না, ভাই, জোর করে করা যাবে না। মেয়ে যদি মত থাকে হ্যাঁ। তাহলে হবে। হ্যাঁ, আমি কুটে বিডিট করা যা করা লাগে আমি করব। 1 টাকাও দিতে হবে না, 1 টাকাও খরচা হবে না। এবং ঢাকা শহরে যদি এসে থাকবা চাই, আমি বাসা নিয়ে দেবো। হ্যাঁ, বাসা ভাড়াও অল্প দিতে হবে। হ্যাঁ, পাশাপাশি যত ঝড় ঝামেলা আসে আমি দেখবো, আমি পার করে দিব। আর অলরেডি আমি 3টা হিন্দুর মেয়ে, হিন্দুর ছেলে মুসলমান করছি। এরকম আমার আছে, ভিডিও আছে। হ্যাঁ, যাক, পাশাপাশি যদি মাশাল্লাহ। আরো করে কেউ হয় তাহলে আমি করব, সমস্যা নেই। আমি হিন্দু, যেই হিন্দু মুসলমান হতে চাবে আমি 100 আমার জান থাকা পর্যন্ত আমি তাকে আমি উদ্ধার করে নিয়ে আসবো, মুসলমান করবো। যাক, মাশাল্লাহ। তা ওকে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।